এমত অবস্থায় ক্লাস শুরু হইলো, ছাত্রছাত্রী মাথায় হচ্ছে পানি পড়া, লাফ দিয়ে ওঠে যে এই স্যার পানি পড়ছে। আর অনেক সময় কেউ স্যার কোরআন থেকে কি পড়ে। তাছাড়া আমাদের ভূমিকম্প দেশ, যে কোনো সময় একটা ভূমিকম্প, যে কোনো সময় একটা ছাদ ধসে পড়ার সম্ভাবনা থাকে। অনেক সময় ঝুঁকির মধ্যে থাকে, অভিভাবকরাও চিন্তিত এবং আমরাও চিন্তিত। আসলে কেউ বিদ্যালয়ে আসতে গিয়ে আবার কেউ বিপদে পড়ে না যায়। অনেকে আছে যে সাঁতার জানে না, তাদের নিয়ে আমরা সবাই দুশ্চিন্তার মধ্যে থাকি। ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবনে চলছে বরগুনা সদর উপজেলার বধূ ঠাকুরানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশাসনিক ও পাঠদান কার্যক্রম। এছাড়াও বিদ্যালয়ের ওয়াশ ব্লক ও সীমানা প্রাচীর না থাকায় পড়তে হচ্ছে নানান সমস্যায়। বৃষ্টি হলেই বিদ্যালয়ের ক্লাসরুমে পানি পড়ার কারণে পাঠদানে ব্যাহত হচ্ছে। মাঠের একপাশে খাল থাকায় বাচ্চাদের নিয়ে থাকতে হয় দুশ্চিন্তায়। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের পড়তে হচ্ছে নানান সমস্যায়। এতে করে বিদ্যালয়টিতে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। দীর্ঘদিন ধরে নতুন ভবনের দাবি তুললেও তা এখনও নির্মাণ করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই জীবনের ঝুঁকি নিয়েই কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে। আমাদের অনেক ভয় হয়, তখন এগুলো নাড়াচাড়া করে। তখন স্যারকে বলি, স্যার এগুলো নাড়াচাড়া করতেছে, তখন স্যারেরা কিছু একটা করে। এই মাঝে মাঝে যেমন আমরা ভয় পাই, তারপর স্যারদের বলি, তারপর স্যারদের বলি। আমরা মাঝে মাঝে তো একটু ভয় পাই, আবার ভয় পেয়ে মাঝে মাঝে স্কুলেও আসতে চাই না। জানা যায় 2000 সালে বিদ্যালয়ের একটি নতুন ভবন তৈরি করা হয়। এরপর 2018 সালে ভবনটি ঝুঁকিপূর্ণ হলেও সেই ভবনেই এখনও চলছে পাঠদান। 4টি কক্ষ থাকলেও 2টি একেবারেই ব্যবহারের অনুপযোগী, বাকি 2টি ঝুঁকিপূর্ণ। ক্লাসরুমের সংকট থাকায় অফিস ও ক্লাস নেওয়া হচ্ছে সেই পরিত্যক্ত ভবনেই। ভবনের বিভিন্ন দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। বিভিন্ন জায়গা থেকে ছাদও খসে পড়ছে। ছাদের রডগুলো দেখা যাচ্ছে। বৃষ্টি হলেই ছাদ থেকে পানি পড়ে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে। এছাড়াও জরাজীর্ণ ভবনের দরজা ও জানালা ভেঙে গেছে অনেক আগেই। বৃষ্টি হলেই কক্ষের মধ্যে পানি পড়ে। এতে শিক্ষকদের কক্ষে ও শিক্ষার্থীদের ক্লাস করতে সমস্যায় পড়তে হয়। ভবনের একটি ছোট কক্ষে বসতে হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের। এতে প্রধান শিক্ষক সহ 5 জন সহকারী শিক্ষকদের পড়তে হচ্ছে নানা সমস্যায়। বিদ্যালয়ের টয়লেটের অবস্থাও জরাজীর্ণ। পুরাতন হওয়ায় স্যাঁতস্যাঁতে ও নোংরা পরিবেশেই টয়লেটে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। বিদ্যালয়টিতে যাওয়ার যাতায়াত ব্যবস্থা ও পাশে একটি খালে কালভার্ট না থাকায় দিন দিন শিক্ষার্থীদের সংখ্যা কমে যাচ্ছে। বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্রী হাফসা জানায়, কয়েকদিন আগে ভবনের পাশে বসেই আমরা খেলছিলাম। তখন ভবনের পলেস্টার আমাদের পাশে খসে পড়ে। খুবই ভয় পেয়েছিলাম। করে অল্প অল্প, তখন আমরা স্যারদের আবার বলি, তারপর স্যাররা কিছু করে। আমরা আশা করি আমাদের যে একটা নতুন বিল্ডিং দেওয়া হোক। বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্রী ফাতেমা জানায়, তাদের বিদ্যালয় ভবনের অবস্থা অনেক খারাপ। ভবনের দরজা ও জানালা থাকলেও একটু বৃষ্টি হলেই তাদের বইপত্র ভিজে যায়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাবণী আক্তার বলেন, বিদ্যালয়ের ভবনের অবস্থা খুবই খারাপ। ভবনটির ছাদ থেকে পানি পড়ে। তাছাড়া দরজা জানালা দিয়েও বৃষ্টির পানি ও বাতাস হলে ক্লাস করাতে সমস্যা হয়। বইপত্র সব ভিজে যায়। দেয়ালে ফাটল ও ছাদ থেকে পলিস্টার খসে পড়ছে। ঝুঁকি নিয়েই শিশুদের পাঠদান করাতে হচ্ছে। রাস্তা আছে, এইখানে আবার সাঁকো আছে একটা খালের উপরে, এখান থেকে বাচ্চারা আসে। অনেক সময় ঝুঁকির মধ্যে থাকে, অভিভাবকরাও চিন্তিত এবং আমরাও চিন্তিত। আসলে কেউ বিদ্যালয়ে আসতে গিয়ে আবার কেউ বিপদে পড়ে না যায়। অনেকে আছে যে সাঁতার জানে না, তাদের নিয়ে আমরা সবাই দুশ্চিন্তার মধ্যে থাকি। এই জায়গায় আমার মেয়ে পড়ে। আর এই জায়গার বেশি সমস্যা হইল যে এই স্কুল নষ্ট হয়ে গেছে অনেক বলতে একেবারেই ভাঙ্গা গায়ে পড়ে বাচ্চাদের। এই জন্য আমাদের বাচ্চারা আসতে চায় না। দেখতে পাচ্ছেন যে এই যে বৃষ্টির কারণে বৃষ্টির পানিও পড়ে আর ভাঙ্গে গেছে, এই কারণে বাচ্চারা আসে না। বাচ্চা যে রুমে পড়ে সেই রুমে ভাঙ্গে পড়ে, পানি পড়ে। এই চিন্তাযুক্ত করে তো আমার বাচ্চা স্কুল আর পড়ানো যাবে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব বলেন, ভবনের যে অবস্থা তাতে যে কোনো মুহূর্তে ছাদের পলিস্টার খসে পড়ে শিক্ষার্থীদের ক্ষতি হতে পারে। অনুরোধ করব ভবনটি যেন নতুনভাবে করা হয়। তাছাড়া বিদ্যালয়ের প্রতিটি কক্ষই জরাজীর্ণ, শিক্ষার্থীরা নিরাপদে ক্লাস করতে পারছেন না। কোমলমতি শিক্ষার্থীরা অনেকে আশা নিয়ে বিদ্যালয়ে আসে, সেখানে এসে যদি কোনো শিক্ষার্থীর ক্ষতি হয় তার দায়ভার কে নিবে? তিনি আরও বলেন, বিদ্যালয়ে নতুন ভবন জরুরিভাবে দরকার। স্কুলের মাঠের অবস্থাও ভালো না। এ ব্যাপারে সংশ্লিষ্টদের জানানো হয়েছে, আশা করছি দ্রুত সমাধান হবে। রায়হানা মুন, সবার কথা।